সেটা ডিফারেন্ট থিং, বাট নিলে আলহামদুলিল্লাহ প্যারেন্টের জন্য অনেক ইজি হয়ে যায় বাচ্চাকে মানে সামলানো, আমার মতে আর কি। সোজা যাও আম্মু, সোজা যাও, সোজা যাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিশিজ নেস্ট। একটা বলতে পারেন পুরনো ব্লগ নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে বেশ কিছুদিন আগের একটা ভিডিও। তো আমি যেটা হয়েছে মানে ট্যুরের আগের ভিডিও ছিল এগুলো। তো আমি হচ্ছে যেটা বললাম যে পুরনো ভিডিও কয়েকটা রেখে আমি নতুনগুলো আপলোড করে দিয়েছি, কারণ মানে ফোনের মধ্যে মানে কিছু জিনিস দেখা যায় যে যেমন ট্যুর থেকে আসলে ওগুলো যদি জমে পরে আর এডিট করতে ইচ্ছা করে না, একদম পুরো ইন্টারেস্ট হারিয়ে যায়। এই জন্য ভাবলাম যে না, যখনকারটা তখন দিয়ে দিব, আর এগুলো পরে আস্তে আস্তে যদি ইচ্ছা করে দিব, আর না হলে না। বাট ফোনের মধ্যে যেটা বলছিলাম গত ব্লগে, যে ভিডিও থাকলে পরে না দিলেও কেমন লাগে, যে এত সুন্দর মোমেন্টগুলো আমি শেয়ার করছি না। তো এই যে অ্যামেলিয়াকে ওর বাবা হচ্ছে সুইমিং শেখাচ্ছিল, কয়েকদিনই ট্রাই করেছে, তো মোটামুটি ডুব দেওয়া তারপর একটু ভেসে থাকাগুলো মোটামুটি শিখছে। এইটা কি আকাশ দেখতেছি, সিসিকে কুচু কুচু দেখে। হ্যাঁ, গুড জব। দেখছো ধরতে চায়। এটা কি এলনাস? It's a reindeer. Diki 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 Poco. Hello. এই যে diki 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 nosy nosy. না, ওর রেড নোজ নাই। হচ্ছে রুডলফ, বাট ওর রেড নোজ নাই। এই যে বাচ্চা কাচ্চা নিয়ে বসে আছি আমি রুমে। হচ্ছে যে আমি এই ম্যাটটা রিসেন্ট কিনেছি, তো আমি টাইম করানোতে আগে ওটাতে করতাম, এখন ওটাতে খেলে, বাট বড় জায়গা দরকার পড়ে, কারণ এই যে অ্যামেলিয়া আমি, ও তো একা একা থাকে না, ওর সাথে বসতে হয়। সো আমরা হচ্ছে এখন একটু খেলাধুলা করছি, একটু খেলাধুলা করছি। মোটামুটি ফিরে দাও। জিরাফ বলতে ট্রাই করতেছে। জিরাফ বলতেছো? স্মেল আছে? পা ইয়ে হয়ে গেছে, ব্যথা হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে। তুমি ওই যে স্কুল থেকে এসে আসছো যে, মা আসো এখন আমরা বাসায় যাব, চলো। স্কুল থেকে এসে টায়ার্ড হয়ে গেছো, তারপরে আবার এখানে আসছো খাওয়ার পর পর, চলো বাসায় চলো। স্কুলে আমি হলো ওকে ঘুম পাড়িয়ে একটু কাজ করতে এসেছিলাম, বাট মোছড়ামুছড়ি অলরেডি শুরু করে দিছে। মনে হয় 10-15 মিনিট ঘুমালো আর উঠে গেছে। সো এই যে একটা পার্সেল এসেছিলো, আমার তো আসলে মানে শপে যেও কেনা হয়, বাট বেশিরভাগ জিনিস আমার অনলাইনেই কেনা হয়। তো এখানে হচ্ছে বেবির জন্য, ও অলরেডি যে প্যাসিফায়ারটা ইউজ করছে ওইটা ওর একটাই এখন বলতে গেলে। তো আমি হচ্ছে এক্সট্রা আরও 2টা অর্ডার করেছি, 2 সেট, বিকজ আমাদের এখন মোটামুটি বাইরে বের হওয়া হয়, দেখা যায় ডায়াপার ব্যাগের মধ্যে রাখতে ইজি হবে। তো অ্যামেলিয়ার বেলাও আমি ফিলিপসের এভেন্টেরই ইউজ করেছিলাম,
বাট ওর বেলা হচ্ছে আমি ডিফারেন্ট টেক্সচার বলা যেতে পারে বা শেপ ইউজ করছি। এটা হচ্ছে এই যে সুপার সুদি। সো এটা হচ্ছে 3 to 18 মান্থের, বাট এখনও যেটা ইউজ করছে সেটা হচ্ছে 0 to 3। তো আর কয়দিন পরে হচ্ছে এটাতে চলে যাবে। তো ফাইনালি মনে হয় এটাই রাখবো। আর অন্য এটারই ছোট একটা এখন ইউজ করছে ব্লু কালারের, যেটা একসাথে ওর যেই প্যাসিফায়ারের মধ্যে যে অ্যানিমালটা লাগানো থাকে সেটা সহ সেট এই যে এই পাশে লাগানো যায়। তো এটা দিলে যেটা হয় বাচ্চা মানে কিছু একটা গ্র্যাব করে আছে এরকম, তো কান্নাকাটি করলে দেখা যায় যে ওদের নিজের সেলফ সুদিংয়ের জন্য ভালো আর কি। মানে যদি যারা ইউজ করেছেন তারা জানেন। আর যারা প্যাসিফায়ার, অনেক বাচ্চা প্যাসিফায়ার নেয় না, সো সেটা ডিফারেন্ট থিং। বাট নিলে আলহামদুলিল্লাহ প্যারেন্টের জন্য অনেক ইজি হয়ে যায় বাচ্চাকে মানে সামলানো, আমার মতে আর কি। আমি অনেক বেনিফিট পেয়েছি অ্যামেলিয়ার বেলা। সো ইনশাল্লাহ এলনাজের বেলা তো ইউজ করব যতদিন ও ইউজ করে। আর আমার কাছে এটা ছাড়াতেও খুব একটা কষ্ট হয়নি। আমার 3 দিন সময় লেগেছিল প্যাসিফায়ার থেকে ওকে বাদ দিতে, মানে 3 দিনেই হয়ে গেছে, আর মানে কোনো কষ্টই হয়নি। তো যাই হোক, এই যে এটা বের করলাম, এখন এগুলোকে এখনই করবো না, আর কয়েকদিন পরে হচ্ছে এটার আমি ইয়ে করে ফেলবো, সেদ্ধ করব, যেহেতু 3 মাস এখনও হয়নি। তো আর এই যে এখানে কয়েকটা ক্রাফট, এগুলো না মানে আমার ফেলতে খারাপ লাগে, বাট জমাতে জমাতে আমি কি করব, মানে ঘর ভরে যায়। অ্যামেলিয়া তো প্রতিদিন স্কুলে কোনো না কোনো ক্রাফট করে। সো এই যে বানায় নিয়ে আসছে, এটা বলতেছে মা এটা দরজায় লাগাবো। তো এই যে দরজায় লাগানোর জন্য এরকম করে নিয়ে আসছে। তো দেখা যায় যে আমি কয়েকদিন রাখি, যেটার জন্য আনে সেটা কয়েকদিন করার পরে পেপার এমনিতেও নষ্ট হয়ে যায়। আর আমিও ঘরে কত আর জায়গা দিব, প্রতিদিন স্কুলে থেকে 2-3টা এরকম নিয়ে আসে। তো এই যে এগুলো ফেলে দিব আজকে। তো ভাবলাম যে ওকে দেখায় আবার ফেলা যায় না, না দেখায় ফেলতে হয়, খারাপ লাগে, বাট কিছু করার নেই। তো এটা হচ্ছে যেটা ক্যামেরা বানাইছে, সকালবেলা উঠে আমাকে এটা দিয়ে কয়েকটা ছবি টবি তুলে দিল, বললো চিজ বলো ছবি তুলি। সো এখন কিছু করার নেই, এগুলো ফেলে দিতে হবে। তো ভাবলাম যে থাক, ভিডিওর থ্রুতে আমার মেমোরি তো থাকলো, যে বড় হয়ে দেখতে পারবে যে ও কী কী বানাইছিল। সব তো আর এভাবে আসলে দেখা যায় যে রাখা যায় না। তো এই আর কি। এখন হচ্ছে এই যে ছোটোজন উঠে গেছে, ঘরটা দেখি ওকে নিয়ে একটু ক্লিন করা যায় কিনা। এই যে অলরেডি কান্না শুরু করেছে। ও যখন কান্না করে তখন সাউন্ড তো পাই, প্লাস এই যে এখানে রেড বাটন জ্বলে। অনেক সময় দেখা যায় যে যদি শব্দ না শুনি, এখানে লাল জ্বলে আর কেউ চিল্লালে বা কান্না করলে, ডিফারেন্ট কোনো ইয়ে হলে। তো ঠিক আছে, এখনকার মতো ক্যামেরাটা অফ করছি। এটা ছিল আরেকদিন বিকেলের একটা ভিডিও। তো যেহেতু আমাদের এখানে সামারগুলো একটু লম্বা থাকে, মানে সামারের সন্ধ্যাগুলো, তো দেখা যায় যে অফিসের পরেও বিকালে প্রায় 2 ঘন্টার মতো টাইম থাকে। এজন্য বেশিরভাগ সময় ওর বাবা দেখা যায় অফিসের পরে অ্যামেলিয়াকে সাইকেল চালানো, বাইরে হাঁটতে যাওয়া, এগুলো আমরা অনেক করতে পেরেছি। তো আজকে এই যে অ্যামেলিয়াকে সাইকেল চালানোর জন্য নিয়ে এসেছিল। এলনাজের একটু ঘুম ঘুম অবস্থা, টায়ার্ড সে, তো এই জন্য হচ্ছে এরকম করে তাকিয়ে আছে, নাহলে বাইরে আসলে সে আরও খুশি হয়, ঘুম থেকে উঠেছে মাত্র। তো এই যে নীলা ভাবিরাও এসেছিলো, আরও 2টা ফ্যামিলি এসেছিলো। তো অ্যামেলিয়া কিন্তু মাশাল্লাহ মানে খুবই তাড়াতাড়ি সাইকেল চালানো শিখেছে। আমি তো ওর বাবা হচ্ছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই পাশে নিয়ে এসেছিলো। মানে অ্যামেলিয়া যে প্যাডেল ছাড়া সাইকেল চালানো বা ব্যালেন্স সাইকেল ছাড়া এটা যে একদম পুরো ফ্লুয়েন্ট চালাতে পারে, ওইটা হচ্ছে আজকে আমি প্রথম দেখেছিলাম। তো ওর বাবা বললো যে দেখো অ্যামেলিয়া কীভাবে সাইকেল চালায়। আমি তো মানে পুরো ভয় পাচ্ছিলাম মানে পড়ে না যায়। পরে দেখি যে না, সে মাশাল্লাহ খুবই সুন্দরভাবে সাইকেল চালানো শিখে গেছে। মানে সবচেয়ে টাফ যেটা হয় সাইকেল চালাতে, এই পাশ থেকে ওই পাশে ঘোরা, মানে সোজা চালানো কিন্তু যারা শিখে প্রথমে সোজা চালানো, বাট ও হচ্ছে সবার প্রথমে শিখেছে এই যে এরকম টার্ন করানো। তো এই জন্য আর কি ওর কাছে সাইকেল চালানো এখন কোনো ব্যাপারই না, মানে সামনে বায়ে যেভাবে বলে মানে চালাতে পারে। ওর বাবা ভালোই শিখিয়েছে। বিকেল করে হচ্ছে তারপরে কস্কো এসেছিলাম। তো এটা মনে হয় তারপরের দিনের একটা ভিডিও, সারাদিন করিনি, বিকালবেলা একটু রেকর্ড করেছিলাম। মানে আমার এখন যেটা হয় ওরকম করে প্ল্যান করে তো ভিডিও মানে করতে পারি না। দেখা যায় যে ওরা কোনো কিছু করছে বা ওদের কোনো কিছু রেকর্ড করতে চাচ্ছি, ওই টাইমগুলোই আসলে আমার বেশিরভাগ রেকর্ড করা হয়। চলো চলো মা। অ্যামেলিয়া মাশাল্লাহ সারাক্ষণই তার বোনকে এন্টারটেইন করতে পারবে। মানে ও হচ্ছে ছোট বাচ্চা খুবই পছন্দ করে। আর এটা তো মানে ওর পুরো কি বলবো, এখন সবসময় বলে যে আমি সবচেয়ে বেশি ভালোবাসি এলনাজকে। তো সবসময় মানে ও একটু কান্না করলো বা কিছু করলো আমাদের থেকে বেশি কনসার্ন ও থাকে। স্ট্রলার যতক্ষণ ঠেলতে থাকে ততক্ষণ ওর সাথে কথা বলতে থাকে, মানে ওকে এন্টারটেইন করতে থাকে মাশাল্লাহ।
কসকো থেকে ফেরার সময় এটা হচ্ছে আমাদের একটা মানে রুটিনের মতো হয়ে গেছে। অ্যামেলিয়া খুব এনজয় করে এই মানে জিগলি রাইডটা। ওর বাবা উপর থেকে নিচ পর্যন্ত স্লাইড দিয়ে নামে। অ্যামেলিয়া খুবই এনজয় করে এটা। ওর হাসির শব্দটা মানে জোরে জোরে হাসতে থাকে। আর এইদিকে আমি একটা কর্ডলেস ভ্যাকিউম অর্ডার করেছিলাম। বড় ভ্যাকিউম যেটা সেটা তো কর্ড লাগিয়ে তারপর টেনে টেনে করতে হয়। এটা যদিও অনেক স্ট্রং, বাট ওইটা দিয়ে আমার রেগুলার করাটা একটু টাফ হয়ে যায়, কারণ দেখা যায় উইকলি একদিন করি। আর এটা ছোটোর মধ্যে দেখা যায় অ্যামেলিয়া যদি কোনো ক্রাম্পস ফেলে বা ঘরে ছোটোখাটো ময়লা মানে রেগুলার ঘর ঝাড়ু দেওয়ার মতো একটা ব্যাপার হয়। আর আমি আসলে মানে প্রত্যেক দিন ভ্যাকিউম না করলে আমার ভালোও লাগে না। দেখা যায় একদিন পর পর ম্যাক্সিমাম একদিন যায় তারপরেই করি। আর এমনিতেও কিচেনে কাজ করলে ছোটোখাটো ময়লা যেটা ওগুলো এটা দিয়ে পুরো পরিষ্কার হয়ে যায়। আমার কাছে ভালোই লাগছে ইউজ করে। এটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম। আর এই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।